আল্লামা ফরিদউদ্দিন আত্তার তার কিতাবের মধ্যে রাসূলের মেরাজের আলোচনা করতে গিয়ে বলেন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরাহুল ওয়াল ফখরুল আউয়ালিন, শুদউদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন, आके आमुद नफल के मेराज हूँ, आके आमुद नफल के मेराज हूँ, अंबिया हो औलिया ताज हूँ। একথা থেকে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন, যদিও আপনি আমার নবী সমস্ত নবীদের শেষে আসেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে শেষে পাঠাইয়া সমস্ত নবীদের উপর মর্যাদা দান করেছেন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর জন্য আরেকটা বিশেষ তিনি অফার দিয়েছেন। সেই অফারটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কিছু অফার দিয়েছেন, এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যা অন্যান্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেননি। এর মধ্যে একটা অফার ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর খাতিরে আমার উম্মতের জন্য সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি শেষে রাসূলের এই বিশেষ মর্যাদার আলোচনা করতে গিয়ে বলেন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সারা পৃথিবীকে মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা রাসূলের যে বিশেষ মর্যাদা, এই মর্যাদার কথা উনি বলেছেন, আকে আমদ নফল কে মেরাজ হু, আকে আমদ নফল কে মেরাজ হু, আম্বিয়া ও আউলিয়া তাজ হু। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি আমার নবীকে আল্লাহ আরেকটা বিশেষ অফার দিয়েছিলেন, আর এই অফার নবীকে দেননি। ওই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পৃথিবীর আর কোন নবী রাসূলকে দেননি। ওই বৈশিষ্ট্যই ছিল আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়া থেকে ভ্রমণ করিয়ে একেবারে সপ্তম আকাশ বের করে আরশে আজিম পর্যন্ত আপনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন, যেই ভ্রমণকে আমরা মেরাজ বলি। সুবহানাল্লাহ। ওই তো রাসূলের বৈশিষ্ট্য। বলে মেরাজ আর কোন নবীর বেলা সংঘটিত হয়নি, মেরাজ শুধু আমাদের নবীকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দান করেছেন। আওয়াজ করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরা ইসরার মধ্যে যে আলোচনা করেছেন মেরাজের আলোচনা, আল্লাহ তাআলা যে শব্দটা সর্বপ্রথম উল্লেখ করেছেন, আল্লাহ বলেন সুবহান। আমরা যখন কোনো আশ্চর্য কোনো জিনিস দেখি, আশ্চর্য কোনো ঘটনা আমাদের সামনে ঘটে, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। আওয়াজ করে কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যেই ঘটনা তোমাদেরকে জানাতে যাচ্ছি, ও উম্মতে মুহাম্মাদিরা, ও বিশ্ববাসী বান্দারা, আমি এখন তোমাদেরকে যে ঘটনা শোনাইছি এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। এজন্য আল্লাহ তাআলা সুবহানাহু দ্বারা এই ঘটনার আলোচনা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে একই রাত্রের ভিতরে, একই রাত্র আবার পূর্ণ রাত্র না, লাইলাম মিনাল মাসজিদিল লাইলান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলান রাত্রের কিছু একটা অংশের মধ্যে একেবারে মক্কা নগরী থেকে নিয়ে আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। মেরাজ রাসূলের সংগঠিত হয়েছে, না কুরআন দ্বারা প্রমাণিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইসরা মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, যাকে আমরা বাইতুল মাকদিস বলি,
ওই মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ হয়েছিল, আরবিতে ওই ভ্রমণকে ইসরা বলা হয়। এই ইসরাকে যদি কেউ অস্বীকার করে, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ফকিহ ওই ব্যাপারে ঐক্যমত, সে কাফির হয়ে যাবে। আর বাইতুল মাকদিস থেকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ হয়েছে সেটাকে মেরাজ। যাই হোক, আমরা যারা শেষ নবীর উম্মত, আমরা মেরাজও মানি, আবার ইসরাও মানি। আল্লাহ তাআলা তার হাবিবকে যে মর্যাদা দিয়েছেন, এটা আমরা সবাই খুশি না বেজার? এই খুশি হলে কি হওয়া লাগে? বলেন আলহামদুলিল্লাহ। এখন মেরাজের ঘটনা কি, কিভাবে মেরাজ হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে সেই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি এক রাত্রিতে হাতিমে কাবা, এই অনেক রিওয়ায়াত আছে, কেউ বলেন রাসূলের চাচাতো বোন উম্মে হানির কামরায় রাসূল শায়িত ছিলেন, আবার কেউ বলেন হাতিমে কাবা, কাবার একটা পাশে রাসূল শায়িত ছিলেন। তখন আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করলেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। একজনের নাম হলো জিবরিল, আরেকজনের নাম হলো মিকাইল। ওই দুইজন ফেরেশতা রাসূলকে দুনিয়া থেকে নেওয়ার জন্য, দুনিয়া থেকে মেরাজ করার জন্য আল্লাহ তাআলা ওই দুইজন ফেরেশতাকে আল্লাহ রাসূলের কাছে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে হানি বলে, এই রাত্রিতে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের ঘরেই শায়িত ছিলেন। এশার নামাজের পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। আবার যখন ঘুম ভাঙে, ফজরের সময় যখন হয়, তখনও আবার দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজ কামরার মধ্যে শায়িত আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে সময়টুকু গিয়েছিল, এই সময়টুকু একেবারে অল্প সময়। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা একই রাত্রে, আবার রাত্রে বলতে পূর্ণ রাত্র না, রাত্রের কিছু অংশের ভিতরে আল্লাহ তার হাবিবকে একেবারে আরশে আজিম ভ্রমণ করিয়া একেবারে আবার মক্কা নগরীতে রাসূলকে নিয়ে যান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, হঠাৎ করে আমি দেখি দুইজন ফেরেশতা আমাকে জাগ্রত করলেন। কিতাবের মধ্যে এই রিওয়ায়াত আছে, ঘরের দরজা, ঘরের যে ছাদ ছিল, ওই ছাদকে ভেদ করে রাসূলকে দুইজন সাহাবী উপরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই দুইজন সাহাবী আমাকে একটা জায়গায় শুইয়ে দিলেন। ওই শোয়া অবস্থায় হযরত জিবরিল আমার সিনা চাপ করলেন, সবকে সদর করলেন, বাইপাস অপারেশন করলেন। এরপরে আবে জমজমের পানি দ্বারা আমার শরীরের ভিতরে সমস্ত অঙ্গ উদ্যত করলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হুকুমে জিবরিল ওই সমস্ত অঙ্গগুলো রাসূলের ভিতরে রেখে আবার এগুলোরে জোড়া করে দেন আল্লাহর হুকুমে। এই বাইপাস অপারেশন একেবারে সম্পূর্ণ মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন হযরত জিবরাইল এবং মিকাইল ভ্রমণ করিয়া আমার মক্কা নগরী থেকে হাতিমে কাবা থেকে আমার সিনাটা করিয়া আবার যখন বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হলো, বাইতুল মাকদিসের মধ্যে আমি গিয়ে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাকে একটা বাহন দিয়ে প্রেরণ করেছিলেন। যেই বাহনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করিয়া ভ্রমণ করেছিলেন, এই বাহনের নাম কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আছে বুরাক। এই কিতাবে বাহনের নাম কি? বুরাক। বুরাক এটা কি রকম জন্তু, এটা কি ধরনের প্রাণী? তাফসীরের কিতাবের মধ্যে তার এই নমুনাটা উল্লেখ করেছেন যে ফাউকাল ফারাসি দুনাল বাগল, ফাউকাল হিমার দুনাল ফারাস। গাধা এবং খচ্চরের একেবারে মিডিয়াম, একেবারে গাধার সমান না, আবার খচ্চরের মতো ছোট না, এর মিডিয়াম একটা প্রাণী, যাকে কি বলা হয়? বুরাক। ওই বুরাকের মাধ্যমে রাসূলকে মেরাজে নিয়ে যাওয়া হয় বাইতুল মাকদিস পর্যন্ত। বুরাকের গতি কিরকম ছিল, এটার স্পিড কি ছিল, দৌড় কি ছিল? তাফসীরের কিতাবের মধ্যে আসছে বুরাকের দৃষ্টি, মানুষের দৃষ্টি যে জায়গার মধ্যে পড়ে, বুরাকের সেই এক পা থেকে এই জায়গা, আরেক পা থেকে সেই জায়গার মধ্যে দৃষ্টিকা পড়ে এই জায়গার মধ্যে।
সুবহানাল্লাহ। এত দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ইসরা করিয়েছেন বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। বাইতুল মাকদিস এই মসজিদটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। আমরা বাইতুল মুকাদ্দাস যাকে বলি, মসজিদে আকসা যা ফিলিস্তিনের মধ্যে কি আছে, অবস্থিত আছে। সেই মসজিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়। রাসূল বলেন, আমি দেখলাম এই মসজিদের মধ্যে সমস্ত নবীরা এই মসজিদের মধ্যে একত্রিত হয়ে আছে। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বাগতম জানানোর জন্য, আমাকে অভ্যর্থনা জানানোর জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী রাসূলরা এসেছিলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা এই বাইতুল মাকদিসের মধ্যে একত্রিত করেছেন এবং আমাকে সবাই অভ্যর্থনা দিয়ে স্বাগতম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওই সময় আযানের সময় হলো, জিবরিল আযান দিলেন। নামাজের অপেক্ষা সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী রাসূলগণ মসজিদের মধ্যে সব বন্দী করে অপেক্ষায় আছেন। আজকে সমস্ত নবীদের ইমামতি কে করবেন? একজন নবী আরেকজন নবীর চেহারার দিকে তাকায়, আজকে কে ইমামতি করবে? কারণ যিনি ইমামতি করেন তিনি হন সর্বশ্রেষ্ঠ। এই মসজিদের মধ্যে কোন সাধারণ মানুষ না, সমস্ত মানুষই নবী রাসূল, সমস্ত নবী রাসূল এই মসজিদের মধ্যে একত্রিত হয়েছে। আজকে এই মসজিদের ইমামতি কে করবে? ইমামতি তো আর সবার করা যায় না, করা লাগে কয়জনে? আওয়াজ দিবেন কয়জনে? একজন ইমামতি করতে হয়। আজকে এই নবীদের মজলিসের মধ্যে, নবীদের জামাতের মধ্যে ইমামতি কে করবেন? একজন নবী আরেকজন নবীর চেহারার দিকে তাকান। হযরত জিবরিল আমিন রাসূলের হাত মুবারকের মধ্যে দিয়ে বলেন, ওগো নবীজি, আজকের নবীদের জামাতের ইমামতি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ করবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের কি ইমাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সাথে নামাজ পড়ে আবার হযরত জিবরিল বলেন, নবীজি আপনার গন্তব্য এখানে নয়, আপনার গন্তব্য একেবারে আরশ আজিম পর্যন্ত। হযরত জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গেলেন। বাইতুল মাকদিস থেকে প্রথম আসমানের মধ্যে গেলেন, প্রথম আসমানের দরজা লাগায়। হযরত জিবরিল বলেন, দরজার মধ্যে আঘাত করলেন, দরজা খুলো। দরজার যে ফেরেশতা ছিলেন উনি বলেন, মান আনতা, আপনি কে? জিবরিল বলেন, আনা জিবরিল, আমি জিবরিল, ইফতাহিল বাবা, দরজা খুলো। তখন ওই দারওয়ান ফেরেশতা বলেন, দরজা খুলবো। হাল মাআকা, আপনার সাথে কে রয়েছে? মান মাআকা, আপনার সাথে কে রয়েছে? জিবরিল বলেন, আমি একা না, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে। ওই ফেরেশতা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আসছেন আল্লাহর হুকুমে না আপনি নিয়ে আসছেন? জিবরিল বলেন, না না, আমি নিয়ে আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর সাথে মুনাজাত করার জন্য। হযরত জিবরিল বলেন, ওই ফেরেশতা তখন দরজা খুলে দিলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। নবীকে সালাম দিলেন, নবীজি সালামের কি দিলেন? জবাব। এটা হলো পরস্পর একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয়, আমরা মুসলমান, সাক্ষাতের নিয়ম হলো প্রথমে কি দেব? আওয়াজ দেব, কি দেব? এরপরে আমরা তাকে রিসিভ করব। এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো সুন্নাত তরিকা। আমরা বসে থাকি যে অমুকিনে আমার সালাম দে, কে কেন আমার সালাম দে, ইমাম সাহেব বসে থাকেন দেখি মুসলিমে আমার সালাম দে, আর মুসলিম বসে থাকে দেখি ইমাম কি বলে, বুঝলেন না? আসলে রাসূল বলেন, আল বারিক বিস সালাম ফাকাদ বারিক মিনাল কিবর, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। যে সর্বপ্রথম সালাম দেয় তার ভিতরে কি নাই? অহংকার। আর যে বসে থাকে হেড করে বুঝা যায় তার ভিতরে কি আছে? অহংকার আছে। আল্লাহ রাসূল বলেন, আমি প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে গিয়ে দেখি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বসে আছে। সুবহানাল্লাহ। হযরত আদমের ডান দিকে একজন দেখলাম, এই কিছু রূহ হযরত আদমের ডান দিকে, আরো কিছু রূহ রয়েছে আদমের বাম দিকে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল উনি কে? জিবরিল বলেন, উনি হলো সকল আদম জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম।
আদমের সাথে সাক্ষাৎ হলো, আদমের সাথে সালাম বিনিময় হলো। হযরত জিবরিলকে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, ও জিবরিল, হযরত আদমের ডান দিকে কিছু রূহ রয়েছে, এরা কারা? আবার বাম দিকে কিছু রূহ রয়েছে, এরা কারা? আমাকে বর্ণনা করো। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালামের ডান দিকে যে সমস্ত রূহ রয়েছে তারা হলো জান্নাতি, আর হযরত আদমের বাম দিকে যে সমস্ত রূহ রয়েছে তারা হলো জাহান্নামী। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া